গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা হিজুকে দেখি যে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড একা একাই বসে ড্রিঙ্ক করছিল। তখন তার কাছে লিয়ানের কল আসে, যে তাকে জিজ্ঞাসা করে ওই সময় ওইভাবে কলটা কেটে দিলে কেন। যেহেতু হিজু অনেক বেশি স্যাড ছিল তাই সে তাকে সরি বলে আর বলে এখন আমি বিজি আছি, তাই পরে কথা বলছি, অ্যান্ড আবারও কল কাট করে দেয়। লিয়ানের তাকে নিয়ে চিন্তা হচ্ছিল অ্যান্ড সে তারই ব্যাপারে ভাবছিল। এদিকে হিজু যে তার ছোটবেলাকার কথা ভাবছিল, যখন একদিন সে তার রিপোর্ট কার্ড নিয়ে তার ড্যাডের কাছে আসে। ড্যাড তো তা দেখেই না অ্যান্ড তাকে প্রত্যেকবারের মতো ইগনোর করে। আর সে যখন দেখে তার বড় ভাইয়ের জন্য সাইকেল নিয়ে এসেছে, সে বলে আমারও সাইকেল চাই, বাট ড্যাড তাকে ফুললি ইগনোর করে। অ্যান্ড এভাবেই প্রত্যেকবার হিজু অপমানিত হতো অ্যান্ড সে তার অধিকারের জন্য বারবার ড্যাডের কাছে যেত। প্রেজেন্ট টাইমে তার ডোরবেল বেজে ওঠে। হিজু যে আগে থেকে অনেক বেশি বিরক্ত হয়েছিল, সে বলে এত রাতে আবার আমাকে কে জ্বালানোর জন্য চলে এলো। অ্যান্ড রেগে মেগে বেসবল ব্যাট হাতে তুলে যাচ্ছিল যে আজ তো আমি তার মাথা ফাটিয়েই দেব। আর যখন সে দরজা খোলে সামনে লিয়ান দাঁড়িয়েছিল। এদিকে ম্যানেজার চই যখন সে লিয়ানের রুমে আসে সেখানে লিয়ানকে দেখতে পায় না অ্যান্ড বলে তিনি আবার কোথায় চলে গেলেন। আর এদিকে হিজু লিয়ানকে দেখে বলে এত রাতে আপনি এখানে কি করছেন, কেউ আপনাকে আসতে দেখেনি তো। লিয়ান বলে তুমি বলো এত রাতে বেসবল ব্যাট নিয়ে তুমি বাসার মধ্যে কি করছো, তুমি বেসবল খেলছো নাকি। সে বলে না না, আসলে আমার অনেক বেশি অ্যানিমি আছে তো তাই রাতের বেলা এটা আমি সাথে সাথে রাখি। এরপর লিয়ান ভেতরে চলে আসে আর সে তার জন্য কিছু খাবারও নিয়ে এসেছিল, যা দেখে হিজু জিজ্ঞাসা করে এইসব কি আপনি পারচেস করেছেন। লিয়ান বলে হ্যাঁ, আর আমরা দেখি লিয়ান সুব্বুতে এসেছিল ওইসব কেনার জন্য, যখন কি সুব্বুর স্টাফরা তাকে দেখে অনেক বেশি অবাক হয়েছিল। অ্যান্ড এখানে হিজু কম্বো ছিল যেটাতে লেখা ছিল সেডিউস ফ্রেন্ডস, যা দেখে লিয়ান বলে এটা প্যাক করে দাও। অ্যান্ড প্রেজেন্ট টাইমে লিয়ান হিজুকে বলে তুমি অনেক বেশি পপুলার। তারা স্মাইল করে। আর এদিকে ম্যানেজার চই যে অনেক বেশি চিন্তায় ছিল যে গ্র্যান্ড প্রিন্স লিয়ান কোথায় গেল, তিনি কি তার কাজটা কমপ্লিট করে যেতে পারলো না। এদিকে লিয়ান হিজুকেই দেখে যাচ্ছিল। হিজু বলে এইভাবে কি দেখছো। সে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আপসেট আছো, তোমার মুড ঠিক নেই, তাই তোমাকে আমি দেখতে এলাম, বাট তুমি তো একদমই ঠিক আছো। হিজু হেসে বলে হ্যাঁ, আজ আমার দিনটা খুবই খারাপ গিয়েছে। আমার ব্যাপারে অনলাইনে পাবলিকেরা অনেক নোংরা নোংরা কথা বলেছে, ইভেন তো আমার ড্যাডও আমাকে কথা শুনেছে আর বলেছে আমাকে ত্যায্য পুত্রী করবেন তিনি। আর তোমার ফ্যানরা আমার ওপর ডিম ছুঁড়ে মেরেছে। যা শুনে লিয়ান বলে কোথায়। সে বলে এই বিল্ডিং এরই নিচে। লিয়ান বলে তুমি ঠিক আছো। আর তারা একে অপরকেই দেখে যাচ্ছিল। এরপর আমরা কুইনকে দেখি যে হিজুর ফটো দেখছিল অ্যান্ড কাউকে কল করে বলে ইনভেস্টিগেট করো। আর লিয়ানের বাসায় সমস্ত সার্ভেন্টকে ডাকা হয়েছিল যে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করো, কারণ আজ থেকে হিজু এখানেই থাকতে চলেছে। লিয়ান সার্ভেন্টকে জানায় যে সেফটি ইস্যুর কারণে আজ থেকে মিস হিজু এখানেই থাকবে। আর হিজু যে লিয়ানের সাথে অনেক বেশি লাভিডাভি রিয়েক্ট করছিল, যার কারণে সার্ভেন্টরা তো দেখে হাসছিল। লিয়ান বলে মনে হচ্ছে না তুমি একটু বেশি ক্লোজ চলে এসেছো। আর যা শুনে হিজু তো তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এরপর হিজুকে তার রুম দেখিয়ে দেওয়া হয় আর সার্ভেন্ট কিম তাকে জিজ্ঞাসা করে আপনার যদি কোনো বিষয়ে কখনো দরকার হয় তাহলে আপনি আমাকে বলবেন, আর আমি আজ থেকে আপনাকে কি বলে ডাকবো। হিজু বলে অফিসে তো সবাই আমাকে ম্যাম বলে ডাকে, বাট তুমি তো আমার অফিসের নয়, তাই তুমি আমাকে আমার নাম ধরেই ডাকতে পারো। সার্ভেন্ট কিম বলে না, এটা ঠিক দেখায় না, তাই আমি আপনাকে মাই লেডি বলে ডাকবো। আর সেখান থেকে চলে যায়। এরপর সে বিছানে রিল্যাক্স ভাবে পড়ে যায় অ্যান্ড বলে কি লাইফ আমার, কাল প্যালেসে ছিলাম অ্যান্ড আজ গ্র্যান্ড প্রিন্সের প্রাইভেট বাসায়। তখনই তার কাছে লিয়ানের মেসেজ আসে যে তোমার রুম কেমন লাগলো। সে বলে খুবই সুন্দর, এমন মনে হচ্ছে আমি কোনো হিস্টোরিক্যাল ড্রামাতে আছি। বাট তুমি এখনো ঘুমাওনি কেন। লিয়ান জানায় আমি কিছু কাজ করছি। হিজু বলে আমি কি যাব, কারণ আমি এক ওয়ার্কাহলিক ওমেন, তাই আমার কাজ করতে ভালো লাগে। আর আমরা দেখি স্পাই যে হিজুর উপরেই নজর রাখছিল, বাট সে দেখে হিজু তো তার রুমে ছিলই না। এদিকে আমরা হিজুকে দেখি যে লিয়ানের সাথে বসেছিল অ্যান্ড লিয়ানের ফ্যামিলি হিস্ট্রির কিছু ডকুমেন্টস দেখছিল, যা তার মাথায় ঢুকছিল না। অ্যান্ড সে লিয়ানকে বলে আজ থেকে কি আমি এখানেই থাকবো। অ্যাকচুয়ালি আমি এক ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তো তাই এভাবে বাধ্য হয়ে থাকতে আমার ঠিক পোষায় না, আর আমার অফিসও এখান থেকে অনেক দূরে। লিয়ান বলে তোমাকে তো আগেই বলেছি আমি চাই লোকেরা ভাবুক যে আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছি, আর এমনিতেও যদি তুমি এই সময় বাইরে থাকো তাহলে তোমাকে কেউ হার্ট করতে পারে, তাই আপাতত কয়েকদিন এখানেই থাকো। অ্যান্ড সে আবারও তার কাজে মন দেয়। বাট কিছুক্ষণ পরে আবারও হিজু তাকে ডিস্টার্ব করে। লিয়ান বলে তুমি তো এখানে এসেছিলে আমার হেল্প করতে, বাট মনে হচ্ছে তুমি আমাকে একটু বেশি ডিস্টার্ব করছো, যার কারণে আমি কাজ ঠিকঠাক করে করতে পারছি না।
সে বলে অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারছি না, আমি তো আমার নিজের ফ্যামিলির হিস্ট্রি দেখলেই ভেবে চেকে খেয়ে যাই, আর যার কারণে তাদের কোনো ইভেন্টেই আমি পার্টিসিপেট করি না। লিয়ান বলে আচ্ছা তো বলো তুমি কি জানতে চাও। হিজু জিজ্ঞাসা করে আচ্ছা তো বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কি করে হয়ে গেলে, যখন কি প্রথমে তো তুমি মানা করছিলে। যা শুনে লিয়ান হাসে অ্যান্ড বলে মনে হয় খুব তাড়াতাড়ি তুমি কোশ্চেনটা জিজ্ঞাসা করে ফেললে। হিজু বলে নো অ্যাকচুয়ালি এটা জানার জন্য আমি অনেক বেশি কিউরিয়াস। লিয়ান বলে কারণ তোমার কাছে অনেক বেশি টাকা আছে। যা শুনে সে বলে এটা কোনো ভ্যালিড রিজন হলো না। লিয়ান বলে কেন হলো না, রয়্যাল ফ্যামিলি তুমি অনেক হেল্প করতে পারবে এই টাকা দিয়ে ফায়ার ইনসিডেন্টের পরে ট্যাক্সের টাকা ভরতে। হিজু বলে ঠিক আছে এবার সেকেন্ড কারণ বলো। লিয়ান বলে তোমার কাছে বিউটিও আছে। সে বলে ফাইনালি তুমি রিয়েলাইজ তো করলে। অ্যান্ড থার্ড রিজন মনে হচ্ছে আমি জানি যেটা আমি তোমাকে বলেছিলাম যে আমার ফ্যামিলি তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। লিয়ান বলে নো, যদি আমি প্রিন্স হই অ্যান্ড তারপর যদি কোনো ডিসিশন নিই তাহলে লোকেরা আমাকে অনেক খারাপ কথা বলবে, কটু মন্তব্য করবে এবং আমার রাজা হওয়া নিয়ে প্রশ্ন তুলবে। তখন তুমি আমার পাশে থাকবে কারণ তুমি এই ব্যাপারটা ভালো করে বোঝো যে অ্যাম্বেসিয়াস হওয়ার মানেটা কি। আর তারা একে অপরকে দেখছিল। নেক্সট সিনে আমরা কুইনকে দেখি যে রেডি হয়েছিল। দাসী এসে জানায় গেস্ট লিস্টে কাদেরকে ডাকা হবে আর কি কি ক্রাইটেরিয়া থাকবে সেই ব্যাপারে আপনি বলুন অ্যান্ড এখানে সাইন করে দিন। তখনই কারোর কল আসে তার কাছে অ্যান্ড সে বলে একদমই নয়। এদিকে আমরা দেখি সরকার থেকে কিছু লোক লিয়ানের বাসা ছাপা মারার জন্য চলে এসেছিল। সার্ভেন্ট তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে অ্যান্ড সার্ভেন্ট কিম ঘুম থেকে জাগাইছে তাড়াতাড়ি উঠুন। এদিকে আমরা জানতে পারি এই পার্সনটি ছিল মিস্টার জং, যে হিজুকে জানায় যেদিন প্যালেসের ওখানে আগুন ধরেছিল আপনি ওখানে কি করছিলেন, যখন কি ওটা প্রাইভেট প্রপার্টি ছিল তাই আমরা এখানে ইনভেস্টিগেট করতে এসেছি। হিজু বলে আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট ছাড়াই আপনি এভাবে ভেতরে আসতে কি করে পারেন। মিস্টার জং বলে এটা রয়্যাল পার্লামেন্ট অ্যাক্ট, যেখানে কোনো ওয়ারেন্ট ছাড়াই কোনো পার্সন বা কাউকে সন্দেহের নজরে দেখা হয় যে যার দ্বারা কিং এর ক্ষতি হতে পারে, আমরা যে কোনো ওয়ারেন্ট ছাড়াই তার ঘরে তল্লাশি নিতে পারি বা তার তল্লাশি নিতে পারি। এরপর ওই লোকেরা হিজুর রুমে তল্লাশি নিচ্ছিল আর একই সিন অফিসেও হচ্ছিল। সেক্রেটারি হিজুকে কল করে জানায় এদিকে হিজু ওয়াশরুমে লুকিয়েছিল। সার্ভেন্ট কিম বলে কিছু খেয়ে নিন, খালি পেটে থাকবেন না কারণ পরে আপনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। হিজু লিয়ানকে কল করে যাচ্ছিল। সার্ভেন্ট কিম বলে তিনি এখন কল রিসিভ করতে পারবেন না কারণ তিনি এখন সাদের অনুষ্ঠানে বিজি আছে আর এই সময় ওনার কাছে ফোন থাকে না। এদিকে আমরা লিয়ানকে দেখি যে শ্রাদের অনুষ্ঠানে ছিল আর লিয়ান সেক্রেটারিকে কল করে জানায় তুমি ওখানে যাও। সেক্রেটারি রাস্তায় দৌড়ছিল অ্যান্ড বলছিল কি ভাগ্য আমার, জাস্ট কয়েকদিন ছুটি পেয়েছিলাম, কি আনন্দটাই না হচ্ছিল, বাট এখন আমার কুকুরের মতো দৌড়তে হচ্ছে। কিছু বলে চিন্তা করো না আমি তোমাকে বোনাস দেবো। সেক্রেটারি বলে ঠিক আছে। কল কাট করার পরেই সার্ভেন্ট কিম বলে সেখানে সিভিলিয়ারদের অ্যালাউ নয় কারণ এটা রাজকীয় অনুষ্ঠান, তাই এখানে সিভিলিয়ারদের অ্যালাউ করা হয় না। এরপর হিজুকে নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদ করার জন্য আর এদিকে সেক্রেটারি ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। তখন সেখানে সার্ভেন্ট কিম বাইক নিয়ে চলে আসে আর গার্ডদের গ্র্যান্ড প্রিন্স লিয়ানের স্ট্যাম্প দেখায় আর আমাদেরকে দেখানো হয় হিজু এই স্ট্যাম্পটি টয়লেটের ওয়াটার ক্যান্টিনের মধ্যে লুকিয়ে রেখেছিল অ্যান্ড তাকে দিয়ে বলে এটা দেখি তো তুমি ভেতরে এন্টার করতে পারবে। সে জিজ্ঞাসা করে আপনি এটা কোথা থেকে পেলেন। হিজু বলে ওসব বাদ দাও, তুমি এটা নিয়ে তাড়াতাড়ি ওখানে যাও। আর আমরা দেখি তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল বাট এখানে অনুষ্ঠান চলছিল তাই সার্ভেন্ট কিম বলে অনুষ্ঠানের মাঝে আমরা বাধা দিতে পারবো না। সেক্রেটারি তখনই ম্যানেজার চোখে দেখতে পায়। সে বলে তাকে তো আমরা বলতে পারি, সেও তো আমাদের হেল্প করতে পারবে। সেক্রেটারি ম্যানেজার জয়ের কাছে এসে বলে তাড়াতাড়ি চলো এমার্জেন্সি আছে। এদিকে ওই লোকেরা হিজুকে প্যালেসে নিয়ে যাচ্ছিল বাট এন্ড টাইমে সেখানে লিয়ান চলে আসে অ্যান্ড বলে আপনাদেরকে কে পারমিশন দিয়েছে এখানে আসার অ্যান্ড আমার পারমিশন ছাড়া আপনারা তাকে নিয়ে যাচ্ছেন ভাই কেন। কিং সেখানে অনুষ্ঠানে বিজি আছে অ্যান্ড আমিও, তাই আপনাদেরকে কে অর্ডার দিয়েছে তাকে নিয়ে যাওয়ার। তখন সেখানে কুইন চলে আসে অ্যান্ড বলে আমি দিয়েছি, আমার কথা মতোই তারা তাকে নিয়ে যাচ্ছে এখান থেকে। অ্যান্ড সে আরো বলে ওই দিন প্যালেসের মধ্যে যখন আগুন লেগেছিল তাকে এমন এক জায়গাতে দেখা গিয়েছে যেখানে কোনো সিভিলিয়ান আসতে পারতো না অ্যান্ড ওই দিন সে পার্টিতে রেড কালার ড্রেস পরেছিল অ্যান্ড একটি ওয়াইনের গ্লাসও ভেঙেছিল জাস্ট। আর এইসব এভিডেন্স যথেষ্ট তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। লিয়ান বলে এইসব কিছুকে আপনি এভিডেন্স বলছেন, তারা একে অপরকে দেখছিল। লিয়ান বলে ঠিক আছে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আমাকেও জিজ্ঞাসাবাদ করা হোক কারণ এখন সে আর আমি একসাথে জুড়ে আছি। ম্যানেজার জয় সেক্রেটারিকে ইশারাতেই কিছু বলে অ্যান্ড সে হিজুর পায়ে একটি লাথি মেরে বলে দেখো দেখো সে অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়ান তাকে কোলে তুলে নেয় অ্যান্ড
এখানে হিজু অকির হওয়ার অ্যাক্টিং করে। লিয়ান বলে আমি তাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি, যদি তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে তোমরা ওখানে এসেও জিজ্ঞাসাবাদ করতে পারো। এরপর সে তাকে বাসায় নিয়ে সে বেডে ফেলে দেয় অ্যান্ড বলে চলো এবার উঠে পড়ো, অনেক নাটক হয়ে গেছে তোমার। লিয়ান বলে এবার বলো তুমি ওখানে কেন গিয়েছিলে? হিজু বলে কোথায় আমি গিয়েছি না, আমাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে কি এবার জেলে নিয়ে যাওয়া হবে? লিয়ান বলে এমন কিছুই হবে না, বাই দ্য ওয়ে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি ভয় পেয়ে গেছো। হিজু বলে নো, একদমই নয়, কারণ এমনটা আমার সাথে অনেকবারই হয়েছে আর হতে থাকে। লিয়ান বলে চিন্তা করার কিছুই নয়, এরকম কিছুই হবে না, কারণ এমনটা যদি হয় তাহলে আমাদের দুজনকে নিয়ে রিউমার্স অনেক বেশি ছড়িয়ে যাবে, আর যা কুইন কখনোই চাইবে না। হিজু বলে বাই দ্য ওয়ে আজকে সিনটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল, যেভাবে তুমি আমাকে তুলে নিয়ে এলে অ্যান্ড কুইন বললো আমার কোম্পানিকে সে বরবাদ করে দেবে, তখন তুমি আমার সাইড নিলে। লিয়ান হেসে বলে স্টাফ মেম্বার কিছুই বলবে না, কারণ এটা আমাদের পার্সোনাল ম্যাটার। হিজু বলে এটা আপনার মনে হয়, কারণ অনেকেই দেখেছে এই সিনটি, আর লোকেরা অন্যের ব্যাপারে গসিপ করতে একটু বেশি ইন্টারেস্ট দেখায়, তাই গসিপ তো হবেই। আর আমরা দাসীদেরকে দেখি যারা এই ব্যাপারেই গসিপ করছিল, যে সত্যি মনে হচ্ছে তাদের এই রিলেশনটা কোনো স্ক্যান্ডাল নয়, বরং তারা একে অপরকে সত্যিই ভালোবাসে। এদিকে কুইন তো রেগে ফায়ার ছিল, সে ভাঙচুর করছিল অ্যান্ড কোর্ট লেডিকে জিজ্ঞাসা করছিল তোমারও কি এমনটাই মনে হয় যে তারা একে অপরকে ভালোবাসে? সিন কাট হয় আর আমরা হিজুকে দেখি, যাকে লিয়ান বাইরে ড্রপ করতে এসেছিল। হিজু জিজ্ঞাসা করে তুমি যাবে না? সে বলে আমার কাজ আছে, আর যদি না কাজ কমপ্লিট করি তাহলে কেউ আমাকে মেরে ফেলবে। সে বলে কে? তো সে তার ম্যানেজার ছুঁইকে দেখায়। লিয়ান এখানে তার জন্য গাড়ি দরজা খুলে যা দেখে সবাই অবাক হয় যে সে তো কত বেশি রোমান্টিক, অ্যান্ড হিজু তাকে চোখ মারে আর বলে তুমিও খুব ভালো ভালো স্ট্যান্ড করো। এরপর হিজু লিয়ানের বাসায় চলে আসে, যেখানে সে সার্ভেন্ট কিমকে থ্যাংক ইউ বলে, অ্যান্ড এখানে এই সমস্ত সার্ভেন্ট ক্ল্যাপিং করছিল কারণ অনেক বেশি হ্যাপি ছিল তারা। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয়, যেখানে এসে বাত নিয়ে বেরিয়েছিল অ্যান্ড লিয়ানকে কল করে বলে বেঁচে আছো তুমি? সে বলে অবশ্যই, ব্যাস আর কিছু কাজ বাকি আছে। হিজু বলে আমার তো খিদে পাচ্ছে। লিয়ান বলে তাহলে সার্ভেন্টকে বলো, ওখানে তুমি সব কিছু পেয়ে যাবে। হিজু বলে না, আমি ভাবছি আমি ক্ষুধার্ত থাকবো, যাতে সবাই এটা ভাবুক যে আমি ভিকটিম। লিয়ান হেসে বলে তুমি চিন্তা করো না, আমি গাড়ি তোমার জন্য রয়্যাল গার্ডের বন্দোবস্ত করে দেবো। যা শুনে হিজু বলে এখনো তো আমাদের বিয়ে হলো না। ও বুঝতে পারছি, এটাও তোমার একটা চাল তাই না, যাতে সবাই এটা ভাবুক যে তুমি আমার প্রেমে পাগল। হিজু বলে ওকে, তুমি যখন এত মাথা খাটিয়ে যাচ্ছ তাহলে আমিও আমার একটা চাল চালছি। নেক্সট সিনে আমরা দেখি সে কার নিয়ে প্যালেসের বাইরে পৌঁছে গিয়েছিল, আর দেয়ালের অপর দিকে যখন লিয়ান আসে তারা একে অপরকে দেখে এখানে অনেক বেশি লাভি টাভি রিয়েক্ট করছিল। অ্যান্ড হিজু বলছিল সোনা আই মিস ইউ, অ্যান্ড একটি হার্বাল টি দিয়ে বলে এটা খেলে আপনি বেটার ফিল করবেন অ্যান্ড কাজেও ভালো করে ফোকাস করতে পারবেন। লিয়ান তাকেই দেখে যাচ্ছিল অ্যান্ড অনেক ভালোবাসার সাথে তার গালে টাচ করে। হিজু বলে এটা আপনি কি করছেন? সে বলে স্টপ। লিয়ান তাকে কিস করে নেয় অ্যান্ড এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। বন্ধুরা আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।